প্রথমত আমরা আরবি 29টি হরফ সম্পর্কে জানতে পেরেছি। এরপর সংক্ষিপ্ত আকারে উচ্চারণের স্থান, যেটাকে বলা হয় মাখরাজ, সেই সম্বন্ধেও আমরা মোটামুটি অবগত হয়েছি। এরপর আমরা হরফের বিভিন্ন রূপ সম্পর্কে অবগত হয়েছি, অর্থাৎ কোন হরফ শব্দের শুরুতে আসলে কি রূপ ধারণ করবে, মাঝে আসলে কি রূপ ধারণ করবে, শেষে আসলে কি রূপ ধারণ করবে সেটা সম্পর্কেও জানতে পেরেছি। এর ধারাবাহিকতায় আমরা 2 অক্ষর বিশিষ্ট শব্দ, 3 অক্ষর বিশিষ্ট শব্দ, 4 অক্ষর 5 অক্ষর বিশিষ্ট শব্দাবলী সম্পর্কে অবগত হয়েছি। এরপর আমরা হরকত সম্পর্কে জেনেছি। হরকত তাড়াতাড়ি পড়তে হয় না, হরকত উচ্চারণ। এরপরে তানবিন সম্পর্কে, তানবিন হরকতের মতোই, শুধু ডাবল, 2টা জবর 2টা জের 2টা পেশকে তানবিন বলে। হ্যাঁ, তো গতকালকে আমরা তানবিন পড়েছিলাম জবর জের পেশ দিয়ে, 2 জবর 2 জের 2 পেশ বিশিষ্ট অক্ষর দিয়ে আমরা তানবিনের চর্চা করেছি। আজকে আমাদের পড়া হবে হরকত আর তানবিন বিশিষ্ট শব্দাবলী। ঠিক আছে? হুম। সাইমুর কোথায়? ক্যামেরা অফ করো, ক্যামেরা চালু করো। ক্যামেরা ক্লাস টাইমে অফ রাখা যাবে না। ক্যামেরা প্লাস ক্লাস টাইমে এবং মাইক্রোফোন অফ করা যাবে না। হ্যাঁ, জরুরত ব্যতীত, প্রয়োজন ব্যতীত, অনুমতি সাপেক্ষে করা যাবে, কিন্তু নর্মালি সবসময় ক্যামেরা আর মাইক্রোফোন অফ থাকবে, চালু থাকবে। ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ? জি হুজুর। আচ্ছা, এখানে দেখো কি লেখা, এক দাঁত দিয়ে 5টি হরফ। তোমাদেরকে আমি আগে বলে রাখি, যেটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, কোন হরফ শব্দের শুরুতে আসলে কি রূপ ধারণ করবে, শব্দের মাঝখানে আসলে কি রূপ ধারণ করবে, শেষে আসলে কি রূপ ধারণ করবে, সেটারই একটা ছক এখানে দিয়ে দিয়েছে না? মানে একটা জরিপ করে বা একটা সংখ্যা আকারে দিয়ে দিয়েছে, কয়টা হরফ এক দাঁত দিয়ে আসে, কয়টা হরফ 2 দাঁত দিয়ে আসে, কয়টা হরফ 3 দাঁত দিয়ে আসে। ঠিক আছে? দেখো তোমরা এটা পারো আগের থেকেই, তোমাদেরকে আরো মানে ব্যাপক জ্ঞানের জন্য বা ব্যাপক জানাশোনার জন্য এই শীটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে লিখেছে এক দাঁত দিয়ে, এই যে এখানে এটা দেখতে পাচ্ছ, এক দাঁত, একটা এক দাঁতের চিহ্ন। তো এক দাঁত দিয়ে 5টি হরফ হয়। এক দাঁত দিয়ে কয়টি হরফ হয়? 5টি হরফ হয়। আমার সাথে সাথে বলবা, যেমন কি কি হয় বলো তো। বা বা এক দাঁত দিয়ে, ইয়া এক দাঁত বলতে বুঝছো কি? এক দাঁত দিয়ে বলতে যে এভাবে, এরকম একটা দাঁত, এই দেখো এক দাঁত, একটা দাঁত, একটা দাঁত, একটা দাঁত, একটা দাঁত। এক দাঁত দিয়ে কি লিখছে? বা লিখছে, ইয়া লিখছে, নুন লিখছে, তা লিখেছে, সা লিখেছে। তো এরকম এক দাঁত দিয়ে আছে না হরফ, আমরা যে পড়েছিলাম, তো এরকম এক দাঁত দিয়ে মোট 5টা হরফ হয়। বা, ইয়া, নুন, তা, থা। ঠিক আছে? যেমন দেখো, এক দাঁতের নিচে এক নক্তা দিলে হয় বা। বার পূর্ণ এটা, এটা হলো কিসের রূপ? বায়ের পূর্ণ রূপ। বুঝতে পায়ের পেরেছো? পূর্ণরূপ। এটা হলো বায়ের পূর্ণ জি রূপ। হুজুর। যখন এটাকে হরফের শুরুতে আনবে, যখন এই বাটা যখন কোনো শব্দের শুরুতে আসবে, তখন এভাবে আসবে, এই যে এক দাঁত বিশিষ্ট হয়ে আসবে। তো এক দাঁতের নিচে একটা নক্তা দিলে কি হয়? বা। এক দাঁতের নিচে 2টি নক্তা দিলে হয় ইয়া, এই যে ইয়া, দেখেছো? এক দাঁতের নিচে 2টি নক্তা, এক দাঁতের উপরে এক নক্তা দিলে হয় নুন, নুনের পূর্ণরূপ। আর এক দাঁত হলে কি এভাবে,
এক দাঁতের উপরে দুই নক্তা দিলে তা। হ্যাঁ, এই যে তা, বুঝতে পারতেছো? তো এক দাঁতের উপরে তিন নক্তা দিলে কি হয়? নাহিন কোথায়? মাথা ক্যামেরার নিচে কেন? নাহিন, সাইমুর, আছো আমাদের সাথে? সাইমুরের নেটে অনেক প্রবলেম সম্ভবত, একটু পর পর শুধু লাইন ছুতো হয়ে যায়। নাহিন বলো, এক দাঁতের উপরে তিন নক্তা দিলে কি হয়? এক দাঁতের উপরে তিন নক্তা দিলে কি হয়? মাইক্রোফোন অফ করা কেন তোমাদের? নাহিন, সা মাইক্রোফোন এদিকে হাত দিও না, মাইক্রোফোনের এদিকে হাতটা দিবা না, যাতে অফ না হয়। যার ক্যামেরা বা মাইক্রোফোন অফ হবে তার জন্য জরিমানা হবে, ঠিক আছে? যার ক্যামেরা বা মাইক্রোফোন অফ হবে তার জন্য জরিমানা হবে। আচ্ছা, তো এক দাঁতের উপরে তিন নক্তা দিলে কি হয়? হা কি হয়? হা সা। ঠিক আছে, মাশাআল্লাহ। তো বুঝতে পারছো না এগুলা, যেগুলো আমরা পড়লাম ইতিপূর্বে, ওইটারই একটা আরেকটা পড়া। এখন দেখো, গোল মাথা দিয়া দুইটা হরফ হয়। কি কি হয়? ফা আর কফ। গোল মাথার উপরে একটা নক্তা দিলে কি হয়? হ্যাঁ আর গোল মাথার উপরে দুইটি নক্তা দিলে কি হয়? অফ যেমন এই যে ফা, গোল মাথার উপরে একটা নক্তা দিয়েছে ফা। এই যে আরেকটা এখানে দুইটা নক্তা দিয়েছে, হয়েছে কি? কফ। শুরুতে আসলে হবে অফ না, কোন শব্দের শুরুতে, মাঝখানে আসলে হবে এমন। এরপরে দেখো, তিন দাঁত দিয়ে কয়টা হরফ? দুইটা কি কি? সিন সিন হ্যাঁ, মাশাআল্লাহ। শুধু তিন দাঁত দিলে হবে কি? সিন আর তিন দাঁতের উপরে তিনটা নক্তা দিলে কি হবে? সিন মাশাআল্লাহ। সদের মাথা দিয়ে কয়টি হরফ? দুই কি কি? সদ সদ মাশাআল্লাহ। দদ শুধু সদের মাথা দিলে কি হয়? সদ হয় না? আর সদের মাথার জি উপরে একটা নক্তা দিলে কি হয়? দদ তোমরা কি বুঝতে পারতেছো পড়াগুলো? জি জি সহজ না পড়াগুলো? যেটা তোমরা পড়েছো আগে, ওই পড়াটাই একটু ভিন্ন আঙ্গিকে। ত দিয়া কয়টি হরফ? দুইটি কি কি? ত আর জ হ্যাঁ, শুধু ত দিলে তো ত, আর ত এর উপরে একটা নক্তা দিলে কি হয়? ল। জ ত এর উপরে নক্তা দিলে কি হয়? ল হয় না? জ এরপরে দেখো, হার মাথা দিয়ে কয়টি হরফ? হায়ের মাথা দিয়ে, হা, এই যে হা, দুটি কয়টি এখানে? তিনটি তিনটি। তিনটি হা, হা এর মাথা দিয়ে তিনটি হরফ। একটা হলো হা, আরেকটা হলো খ, আরেকটা হলো কি? হ জিম জিম। জিম হা খ জিম, এগুলা একই রকম লিখতে বা দেখতে। তো হায়, শুধু হায়ের মাথা দিয়ে হয় হা। হায়ের মাথার উপরে একটা নক্তা দিলে হয় কি? হ্যাঁ খ। খ উপরে, আর হায়ের মাঝখানে একটা নক্তা দিলে কি হয়? জিম জিম। জিম না, জিম। তিন আলিফ টান, ঠিক আছে? এরপরে দেখো, আইনের মাথা দিয়ে কয়টি হরফ?
দুইটি। কি কি? আইন আর গাইন। দেখছো তোমরা সবকিছু পারতেছো, আমি কিছু বলতেছি না। তোমরা খুবই ভালো স্টুডেন্ট। ইউ আর ভেরি ইউ আর ভেরি ট্যালেন্ট, নাকি ট্যালেন্টফুল স্টুডেন্ট। স্যামুর তোমার চেহারা দেখাও, মাথা দেখাইও না। স্যামুর কি শুনতে পাচ্ছ আমাদেরকে? আচ্ছা, লামের মাথা দিয়ে কয়টি হরফ? দুইটি। কি কি? লাম আকাশ। দেখছো লামটা এভাবে লিখতে না, শুরুতে যখন টানটা দেয় লামের আলিফটাও সেম, কাফের আলিফটাও সেম না, পরবর্তীতে গিয়ে পার্থক্য হয়। জি হুজুর। হুম। আর লামের মাথা দিয়ে, আচ্ছা শুধু লামের মাথা দিয়ে লাম, আর লামের মাথার উপরে কোনাকুনি আঁক দিলে হয় কাপ না, লামের মাথার উপরে কোনাকুনি লামের মতো লেখে মাঝখানে এভাবে দিলে একটা কোনাকুনি বা একটা এস এর মতো দিলে কি হয়? কাফ হয়। বুঝতে পেরেছ? কাফ। হ্যাঁ। হায়ের মাথা দিয়ে হা দিয়ে একটা হরফ হা, মিম দিয়ে একটি হরফ মিম। এগুলো একটা খসড়া বা এগুলো একটা অতিরিক্ত আইডিয়ার জন্য বা অতিরিক্ত জানাশোনার জন্য একটা নকশা তোমাদেরকে দেখালাম। তবে তোমরা এগুলো পারো আগের থেকেই। জি হুজুর। হুম। মোরাক্কাব এগুলো তো পারবাই। এই যে যেটা আমরা পড়েছি, বা, হ্যাঁ, বা এর শুরুর রূপ নিচে লেখা, ইয়ের শুরুর রূপ, নুনের শুরুর রূপ না, এই যে তায়ের শুরুর রূপ, বুঝতে জি পারতেছো? হুজুর। সায়ের শুরুর রূপ নিচ দিয়ে লেখা। হুজুর এটা হুজুর হুজুর এটাকে বেশি সহজ করে দাও একটু। হ্যাঁ, হুজুর এটা অনেক সহজ করে দাও ওই জন্যে। এটাতে, হ্যাঁ। হ্যাঁ জি হুজুর, এই ইয়াটাতে অনেক সহজ, এটাতে একটু সহজ করে দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি তোমাদেরকে বুঝাবো, সহজ করে বুঝাবো। বুঝছো? তোমরা যে কায়দাটা পড়তেছো ওটা হলো মৌলিক জি কায়দা, বা হুজুর। ওইটাকে বলা হয় উম মতন। আর এটাকে বলতে পারো সরা। বাংলা তো এটাকে বলা হয় মূল হুম। বই, তোমরা যেটা পড়ছো, আর এটা হলো কি গাইড। ঠিক আছে? আর গাইডে একটু বিস্তারিত দেওয়া থাকে, এটাই স্বাভাবিক। তো এখানে এক এক দাঁত দিয়ে যে পাঁচটি হরফ, ওই পাঁচটি হরফ এখানে দেখালো প্রথমের রূপটা। এরপরে দেখো সিন, হ্যাঁ, সিন শুরুতে আসলে কিভাবে হয়, সিন কিভাবে হয়, দত কিভাবে হয়, মোটামুটি গুলো দেওয়া আছে। এই দেখো, এখানে মূল হলো কি, মূল রূপ বা পরিপূর্ণ রূপটা কি সিন সিন এভাবে না। এরপরে দেখো, সিনটা যখন কোন শব্দের শুরুতে আসে তখন কিভাবে হয়, এই যে সিন মিম আইন না, প্রথমে লেখা আছে প্রথমে, মানে প্রথমে আসলে এভাবে হয়। আবার সিনটা যখন মাঝে আসে তখন কিভাবে হয়, এই যে মিম সিন জিম দাল মসজিদ, এভাবে হয় মাঝের রূপ। আবার শেষে যখন সিনটা আসে তখন কিভাবে হয়, শিন মিম সিন। দেখেছো? আমি তোমাদেরকে বলেছিলাম শেষের হরফ কি জি হয়, হুজুর। জি হুজুর। পূর্ণরূপ পূর্ণ হয়। পূর্ণ রূপটা হয়। হ্যাঁ, শেষের হরফ কি হয়, পূর্ণ হয়। দেখো সিনের মূল রূপটা দেখো, সিন পরিপূর্ণ ভাবে যেভাবে লিখতে দেখা যায়, বা সিনের যে মূল রূপটা, তো সিনটা যখন কোনো শব্দের শেষে আসে তখন কি হয়, সেম পরিপূর্ণ রূপটাই আসে। ঠিক আছে? শুধু মাঝে আর শুরুতে জি আসলে হুজুর। রূপটা পরিবর্তন হয়। হুম। আচ্ছা, একটু লিপ নিয়ে আবার একটু জয়েন করো তো সাথে সাথে।